المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم হাজিরিন মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে আমাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যেই বিষয়ে আমাকে বিশেষ করে আলোচনা করতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে যদি বলতে হয় অনেক সময় প্রয়োজন, কারণ আপনারা জানেন যে শুধু ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা রয়েছে সেটাও যদি বলতে যায় অনেক সময় লাগবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু এই আন্তর্জাতিক মানবাধিকার সনদের চেয়ে আরো অনেক আগানো। বলেন না সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকারের বিষয়ে অথবা মানুষের মর্যাদা, মানুষের অধিকার, এই প্রসঙ্গটি নানা সময়ে ফুটে উঠেছে। তার মধ্যে বিশেষ করে আমরা বিদায় হজের যে ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উক্তি সেটা যদি আমরা মনে করি তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘভাবে বলেছেন যে তোমাদের একজন আরেকজনের রক্ত, আরেকজনের সম্মান, আরেকজনের তোমাদের মাল এটা হারাম করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। হারাম মানে কি? এখানে কোনোভাবেই আমি অন্যের রক্ত পাত ঘটানো, অন্যকে হত্যা করার এই সুযোগ ইসলাম দেয় না, যেটা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে রয়েছে। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার জন্য হচ্ছে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। বিদায় হজের ভাষণেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের জীবন রক্ষার যে বিষয়টি সেটি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনোভাবেই মানুষের জীবন হানি করা যাবে না। আমওয়ালাকুম, মানুষের সম্পদ, অন্যের সম্পদ, সেটা আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু আমি একটু পরে আসবো, যেহেতু জার্নালিজমের টিচার বলে আপনারা ডেকেছেন, সমসাময়িক উদাহরণ দিব যে যারা মানবাধিকারের কথা বলে তারা আসলে কতটুকু পালন করতেছে। গাজায় কি অবস্থা, কাশ্মীরে কি অবস্থা, সারা পৃথিবীতে কি অবস্থা, সেটা আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করব। কারণ এরাই আবার মানবাধিকারের স্লোগান দেয়, এরা আমাদেরকে মানবতাবাদ শিখায়, এরা আমাদেরকে শিশু অধিকার শিখায়। অতএব আমরা এই বিষয়গুলো অবশ্যই পর্যালোচনা করা দরকার, কারণ ইসলামিক ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান। সেখান থেকে আমরা যদি আজকে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্যাগুলো রয়েছে সেটা যদি জাতির সামনে তুলে ধরতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বললেন? যে আমওয়াল, আমাদের একজনের সম্পদ আরেকজনের উপর এটা হারাম করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে যখন গ্রহণ করব, এমনি হাদিয়া দিলে সেটা ভিন্ন, কিন্তু অন্যায়ভাবে আমি গ্রহণ করতে পারবো না। এরপরে আরেকটা বিষয় বলা হয়েছে আরাদাকুম, আমাদের একজন আরেকজনের যে সম্মান। আমি জার্নালিজমের টিচার হিসেবে মানহানি, মামলা, অপবাদ, অপলেখ এগুলো শিক্ষার্থীদেরকে শিখাই, কিন্তু আমি হাসি যখন দেখি যে এগুলো শুধু আইনেই আছে, কাগজে কলমেই আছে, বাস্তবে এর কোনো নমুনা আমরা দেখি না। তো সেই কারণে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আয়োজন এবং এই উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যে আলোচনা হচ্ছে পক্ষকালব্যাপী, তার মধ্যে অবশ্যই চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে বিশ্ব মানবতাকে যে তোমরা মানবতাবাদী হওয়ার নাম করে অথবা তোমরা মানবাধিকারের নাম বলে যা বলছো এটা আসলে তোমাদের অনেকটা দ্বিচারিতা, অনেকটা ভণ্ডামি, প্র্যাকটিক্যাল সেন্সে আমরা দেখতে পাই না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা দিয়েছেন
সেই ঘোষণা শুধু ঘোষণাই নয়, বরং সেটা কি পুরো বিশ্বব্যাপী মুসলমান যেখানেই ছিল সেখানেই কিন্তু এটার প্রয়োগ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান আছি, হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিক্ষা আমাদের জীবনে পরিপূর্ণভাবে না থাকার কারণে আসলে এই মানবাধিকার, মানুষের মর্যাদা, এই বিষয়টি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। মুহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই আরেকটি হাদিস ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন, যারা সম্মানিত খতিব রয়েছেন তাদের কাছ থেকে শুনেছেন। আমি সময় বাঁচানোর জন্য আরবিটা না বলে শুধু সারাংশটা বলছি। সাহাবায়ে কেরামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে কে মুফলিস? মুফলিস মানে হচ্ছে কপর্দক শূন্য, যার টাকা নাই পয়সা নাই, এরকম মানুষকে বলা হয় মুফলিস। মানে কিছুই নাই, খালি, একদম খালি। তো স্বাভাবিকভাবে তারা উত্তর দিলেন, মাল্লা দিনার ওয়ালা দিরহাম ইয়া রাসূলুল্লাহ, যার দিনার নাই দিরহাম নাই সেই তো হচ্ছে মুফলিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, তোমাদের এটা হয় নাই। তোমাদের এটা হয়তো দুনিয়ার সংজ্ঞা অনুসারে ঠিক আছে, কিন্তু আমি যেটা মুফলিস বলতে যেটা বুঝাতে চেয়েছি সেটার উত্তর তোমরা দিতে পারোনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা দিলেন, সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে বসে সে নামাজ ঠিকমতো আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এই যে ফরজ বিধানগুলো সেগুলো যথাযথভাবে পালন করেছে, কিন্তু একই সাথে আবার আরেকটা কাজ করে বসছে, কাউকে গালি দিছে, কাউকে চটথাপ্পড় দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উদাহরণ টেনেছেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পুরো বুঝতে পারলাম না এটা আসলে তার কিভাবে হয়। সে তো নামাজ রোজা করছে, কিন্তু তারপরে আবার সে কপর্দক শূন্য কিভাবে হয়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাখ্যায় গেলেন। সেই ব্যাখ্যার মধ্যে সুস্পষ্টভাবে নবীজি বললেন, যাকে চটথাপ্পড় দেওয়া হলো অন্যায়ভাবে, অথবা আমাদের দেশে যেটা হয়েছে গুম করা হয়েছে কত মানুষকে, একজন মাত্র ব্যক্তি, তাও 1000-এর উপরে মানুষকে মাথার কাছ দিয়ে গুলি করেছে, ঠিক কিনা? আপনারা শোনেন নাই, পড়েন নাই নিউজ পেপারে? তাহলে এই অবস্থাটা তো লক্ষ কোটি গুণ ভয়াবহ পরিণতি হবে তার। কিন্তু নবীর ভাষায় বলা হলো একটা চটথাপ্পড়ও যদি অন্যায়ভাবে বলেন, গিবত যদি গালি দেন অন্যায়ভাবে, তাহলে কি হবে? যাকে গালি দেওয়া হলো সে হয়ে গেল মাজলুম, আর যে অন্যায়ভাবে গালিটা দিয়েছে, চটথাপ্পড় দিয়েছে, গিবত করেছে, সে হয়ে গেল কি? জালেম। কি হয়ে গেল? সে জালেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি, সে তার নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমলের কারণে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলেও তার জান্নাতে যাওয়াটা জুটবে না, ততক্ষণ পর্যন্ত জুটবে না যতক্ষণ পর্যন্ত ওই যার উপরে সে জুলুম করেছিল সেই জুলুমের বিষয়টা সেটেল না করা হয়। আল্লাহু আকবার। সেটেল না করা পর্যন্ত হবে না। ও আমার বন্ধুরা, আজ আপনার সম্পদ আছে, টাকা আছে, পাওয়ার আছে, কখনো রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখান, কখনো রাজনৈতিক ক্ষমতার দাপট দেখান, কখনো হয়তো আপনার টাকার অহংকারে আপনি যা খুশি তাই করে বেড়ান। কিন্তু আজ নবীজির এই হাদিসটা শোনার পরে এখনই তওবা করেন, এখনই তওবা করেন, এখনই তওবা করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে এভাবে বলেছেন যে যদি তোমাদের মধ্যে কোনো ভাইয়ের সাথে যদি মাজলামা থাকে, জুলুমের এই বিষয়গুলো থাকে, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিষয় যদি থেকে থাকে, তাহলে কি করো? নবীজি বলছেন সে যেন আজই এটার সমাধান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যদি কারো থেকে থাকে এরকম, সে যেন আজকেই এটার সমাধান করে। কারণ সে যদি আখিরাতের জন্য বসে থাকে তাহলে ওই দিন তো আর কোনো সহজ সমাধান হবে না, তোমার এই টাকা দিয়ে হবে না। আজকে হয়তো একজনকে জরিমানা দিতে পারো, টাকা দিতে পারো, আজকে ক্ষমা চাইতে পারো, কিন্তু কিয়ামতের দিন যেহেতু এটা চূড়ান্ত হয়ে গেছে, তোমার মৃত্যুর পরে ফয়সালা শেষ, ক্লোজ তোমার আমলনামা, তাহলে আর সুযোগটা হবে না। সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বলেছেন
পাশাপাশি আমাদেরকেও পুরো উম্মতকে ওই হাদিসের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, কারো সাথে যদি কারো কোনো ধরনের ঝামেলা থেকে থাকে আজকেই সেটা সমাধান করো। আল্লাহু আকবার। অতএব বন্ধুরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় মানুষের অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটা কিন্তু এই 2-3টি হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আজকে আমাদের সমাজে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলেন, রাজনৈতিক ভাষা বলেন, অথবা বিভিন্ন ক্ষেত্রে বলেন, কি অশ্লীল ভাষা ব্যবহার করে। মঞ্চ পেলেই মনে হচ্ছে যে আমি অন্য পার্টির, অন্য দলের, অন্য চিন্তার মানুষকে জাহান্নামে না পাঠাতে পারলে আমার আলোচনাটাই পূর্ণতা পায় না। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরা, নবীজি কেমন মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, নবীজি কিভাবে মানুষের সম্মান দিয়েছেন, সেটা শুধুমাত্র 1-2টা আয়াত দিয়ে বর্ণনা করা যাবে না। কিন্তু আমি অনেক দূর থেকে এসেও আপনাদের মধ্যে তেমন দীর্ঘ সময় না পেলেও সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীর শোনার আগেই বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মানবাধিকার সংস্থা, কি মানবাধিকার শিখাবে? আল্লাহর যে সার্টিফিকেট, এত লক্ষ কোটি গুণ বেশি পাওয়ারফুল সার্টিফিকেট দেওয়া হয়েছে মানবাধিকারের ব্যাপারে। এখানে শুধুমাত্র হক, কয়েকটা বিষয়, জীবনের নিরাপত্তা, জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, এডুকেশনের নিরাপত্তা, এটাই নয়। রাহমাতুল লিল আলামিনের মধ্যে আরো অনেক অনেক বিষয় লুকানো রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, খেয়াল করে দেখবেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন কিভাবে? রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন জগৎ সমূহ। এই জগৎ সমূহের তাফসীর করতে গেলে আমার সময় হবে না, যেহেতু অনেক ব্যাখ্যা। এক কথায়, আপনি যেই জগৎ সম্পর্কে জানেন অথবা জানেন না, সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলাই নবীকে বলতেছেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত সোজা, অল্প কথায় শেষ করে দিব? পারবো না। অল্প হলেও মাথায় রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গিয়েছেন সেখানেই আল্লাহ তাআলা রহমত দিয়ে দিয়েছেন। উম্মতের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন যে আমি তাদেরকে শাস্তি দিব না। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে থাকবেন, এই অবস্থায় আমি আপনার সাহাবীদেরকে, অনুসারীদেরকে আমি শাস্তি দিব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এত বেশি, এত বড়, এত বিশাল, এত মহান, যেটা আসলে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন এই অবস্থা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার সামনে বসে তার সাহাবীরা ক্ষতিগ্রস্ত হবে, শাস্তি পাবে, সেটা আল্লাহ তাআলা চাননি, আল্লাহ তাআলা দেননি। যুদ্ধ সেটা ভিন্ন, সেটা হচ্ছে এক ধরনের পরীক্ষা, সেটা হচ্ছে ইমানের পরীক্ষা, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আযাব বলতে যেটা বোঝায়, একদম ধ্বংস করে দেওয়া, লূত আলাইহিস সালামের মতো কওমকে ধ্বংস করে দেওয়া, অথবা ফিরআউনের গোষ্ঠী যেভাবে, নমরুদের গোষ্ঠী, হামান কারুনের গোষ্ঠী যেভাবে শেষ করে দেওয়া, সেরকম কোনো বড় ধরনের আযাব আল্লাহ তাআলা তার এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে দেন নাই, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ছিলেন। এবার প্রশ্ন জাগে না, হুজুর আমরা তাহলে কি দোষ করেছি? আমরা নবীর উম্মত, আমরা গুনাহগার,
আমরা আখিরি নবীর এই আখিরি জামানার উম্মত, আমাদের কি দোষটা হয়ে গেছে। ও আমার বন্ধুরা, আমি আপনাদের জন্য কোনো দোষ ধরতে আসি নাই, বরং সুসংবাদ দিতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসে তার ভালোবাসার নমুনা হিসাবে সাহাবায়ে কেরামকে, যারা তার সাথে ছিলেন, ঈমানের সাথে নিজ চোখে নবীকে দেখেছেন, তাদের যে মর্যাদা, আমরা যারা পরে আসব তারা যেন মনের মধ্যে একটু কোনো কষ্ট না থাকে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে থেকে আমাদেরকে একটু আলাদা একটা লকব দিয়েছেন। কিন্তু সেই লকব দিয়ে আবার যারা ভুল করে, ভাই ভাই মনে করে, সেটা আরেকটা ভ্রান্তি। কিন্তু যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমাদেরকে কিয়ামত আগ পর্যন্ত যারাই আছে তার উম্মত সকলকে আপন করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরবর্তীতে যারা আসবে তাদেরকে ভাই বলে ডেকেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি ভালোবাসা, কি নবীর দরদ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উপস্থিতিতে শাস্তি দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে না, নবীজির সশরীরে থাকার তোমার দরকার নেই। তুমি যদি এই জমানায় নবীর সুন্নাতকে জিন্দা করো, নবীর সুন্নাতকে কঠোরভাবে আঁকড়ে ধরো, তাহলে ওই ঘোষণা কার্যকর হবে। বলেন না সুবহানাল্লাহ। তার অর্থ দাঁড়ায় এই, আজকেও যদি আমরা আশিকে রসুল হই, আজকেও যদি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরি, নবীর জন্য পাগল পারা হই, তাহলে আমরা ওই আয়াতের তাফসীরের আলোকে আমরাও বালা মুসিবত থেকে মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা সেই মাপের ঈমান, সেই মাপের ইত্তেবায়ে সুন্নাত আমাদেরকে দান করুন। বলুন আমিন। তাহলে গেল যে সুন্নাত ইত্তেবা করার মাধ্যমেও আপনি আযাব গজব থেকে মুক্তি পেতে পারেন। নবীজি সশরীরে আমাদের সামনে না থাকলেও আপনি এই পদ্ধতিতে পারেন। আরেকটা পদ্ধতি বলবো, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় সাইয়্যিদু আহলিল জান্নাহ, তার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি নবীর শানে একবার সালাত ও সালাম পড়বে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, অনেকগুলো হাদিস রয়েছে। আমি যেহেতু অন্য আরেকটি বিষয়ের দিকে জোর দিব, সেই কারণে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, যদি সত্যিকার অর্থে রাহমাতুল লিল আলামিনের থেকে কিছুটা হলেও এই শিক্ষা পেতে চান, তার দয়ার আলোকে নিজের জীবনকে সাজাতে চান, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন। আপনি বুঝতেও পারবেন না আপনার জীবনে কি পরিমাণ পরিবর্তন এসে গেছে। কারণ বিভিন্ন সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত, যখন কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবং 10টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আমার টপিক কি মানুষের মর্যাদা, অধিকার প্রতিষ্ঠায়, মর্যাদার বিষয়টি এই হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা নবীজির উপরে সালাতু সালাম পড়ার কারণে আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এটা হলো একবার দুরূদ শরীফ পড়লে। আপনি যদি লক্ষবার পড়েন, কোটিবার পড়েন, বারবার পড়েন, তাহলে কি ঘটবে সেটা তো আপনারা জানেন। আমার চেয়ে বড় হলো ওয়াইজদের কাছ থেকে শুনেছেন। ওই যে ইমাম বুসিরি রাহিমাহুল্লাহর কাসিদায়ে বুরদা আপনারা পড়েছেন, সেই ঘটনা আমি এখন আর বলতে যাব না। এরকম হাজারো ঘটনা রয়েছে আশিকে রাসূলদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্বপ্নযোগে এসে তাদের আত্মাকে শান্ত করেছেন এবং প্রশান্ত করেছেন, কিভাবে এই রহমতের এই নূরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নূরান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই তৌফিক দান করুন। বলুন আমিন। তাহলে আমি মূল আলোচনা থেকে সরে যাই নাই, কিন্তু সেটা হচ্ছে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবাধিকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের মর্যাদা সম্মানকে দিয়েছেন, সেটা শুধুমাত্র কথায় নয়, সেটা প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি মানুষের মর্যাদা,
হরিণীর ঘটনা আপনারা জানেন না? এরকম ইয়াহুদির লাশ নিয়ে যাচ্ছে, নবীজি সম্মান জানিয়েছেন, সেটা আপনারা জানেন না? মানুষ হোক সে ইহুদি, কিন্তু মানুষ সে মারা গিয়েছে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা যেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহর ঘোষণা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সেটা কি নবীজির জীবনীতে, নবীজির আমলে, কথায়, কাজে আল্লাহর কি কোনোভাবে উল্টা হতে পারে? কখনো কালেও হতে পারে না। বরং কানা খুলুকুহু আল কুরআনুল কারীম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আদর্শ ছিল এই কোরআনের উপর ভিত্তি করে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন মানুষের মর্যাদা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মর্যাদা দিবেন না, এটা হতে পারে না। আজকে আপনারা দেখেন সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যে টর্চার চলতেছে, যে অন্যায় অত্যাচার চলতেছে, যে নির্যাতন নিপীড়ন চলতেছে, এর মূল কারণ হচ্ছে এই যে এরা আসলে মানবাধিকারের স্লোগান দেয়, কিন্তু এরা আসলে ওই অর্থে রাহমাতুল লিল আলামিনের মডেল হতে পারছে না। আমি শুধুমাত্র অমুসলিমদেরকে দোষ দিব না, আমরা যারা মুসলিম নামধারী রয়েছি, আমরাও আজকে রাহমাতুল লিল আলামিনের উম্মত দাবি করার মতো নৈতিক ভিত্তি আমরা হারিয়ে ফেলছি। নবীজির পরিচয় দেওয়া হলো কি রাহমাতুল লিল আলামিন, আর আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আমরা কি রাহমাতুল লিল মুসলিমিনও হতে পারছি? মুসলমানদের জন্য রহমত স্বরূপ হইতে পারছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রাহমাতুল লিল আলামিনের শিক্ষা ভুলে গেছি। নবীজি রাহমাতুল লিল আলামিন, আজকে সারা বিশ্বের মুসলমান এই রাহমাতুল লিল আলামিনের শিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে যদি মানুষের উপকার করা, কল্যাণ করা, নবীজির যে শিক্ষা খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সেই শিক্ষার আলোকে যদি আমরা মানবতার কল্যাণে এগিয়ে যেতে পারতাম, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে আজকে মুসলমানদের এই দুর্দশা হতো না। সেই জন্য আমি দৃঢ়ভাবে আপনাদেরকে আহ্বান জানাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, শুধু মুখে মুখে ভালোবাসার কথা বললে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মডেল দিয়ে গিয়েছেন, সেই মডেল আমাদেরকে স্থাপন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন, সম্পদ, ইজ্জত কোনোভাবে যেন লুণ্ঠিত না হয় সে ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এবার আসেন আরেকটি বিষয়, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে সাম্য। আমাদের মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আমি আজকে এই বাইতুল মুকাররমের মসজিদের সামনে বসে বলতেছি, এটা তো ইসলামেরই শিক্ষা, বলেন না আল্লাহু আকবার। কিন্তু আজকে সেই চেতনা শুধুমাত্র নামে ছিল, কাজে তারা ব্যবহার করতে পারে নাই। সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। যদি সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারত, যদি সাম্য প্রতিষ্ঠা করতে পারত, যদি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারত, এতগুলো ছাত্রের প্রাণহানি ঘটতো না, এত মানুষের গুম হওয়া লাগতো না। অতএব আমি বলতে চাই, যতগুলো সুন্দর দিক, যতগুলো কল্যাণকর ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা মানবাধিকার সংস্থাগুলো থেকে হোক, অথবা আমাদের নতুন নতুন পিএইচডি ডিগ্রির যে রেজাল্টস বা ফাইন্ডিংস থেকে হোক, সব কিছুই মিলে যাবে কোরআনের সাথে, নবীজির জীবনের সাথে। কারণ আল হিকমাতু দাল্লাতুল মুমিন, যেটাই জ্ঞান গর্ভ আলোচনা, যেটাই সুন্দর কোনো ভালো কিছু, সেটাই মূলত ইমানদারের হারানো সম্পদ। সে যেখানেই সেটা পাবে, সেটা সে গ্রহণ করবে। অতএব বন্ধুরা, আসুন আমরা দেখি মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশনের সময় মানবিক মর্যাদা, সাম্যের কথা বলা হয়েছে এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে পরিপূর্ণভাবে দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। এখানে কিন্তু বলেন নাই যে অমুসলিমদের সাথে ন্যায় বিচার করা যাবে না, এটা বলা হয়নি। বরং কমন করে দিয়েছেন, সবার সাথে তুমি ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, আদল ইনসাফ কায়েম করো। ইদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। তুমি মুত্তাকি দাবি করতেছো, তুমি তাকওয়ার ব্যাপারে স্লোগান দিচ্ছ, নিজেকে নিজে মুত্তাকি ভাবতেছো। আসলে যদি তুমি আদল ইনসাফ কায়েম করো, তাহলে এটাই হচ্ছে তাকওয়ার অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজে ছিল ইনসাফ, সেই সমাজে ছিল কি ইনসাফ। এই ইনসাফ মানবিক মর্যাদার সাথে সংযুক্ত। কারণ আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফর এক্সাম্পল, আপনি একটা মসজিদের খতিব আর একটা সাধারণ ওই মেম্বার সাহেব দাঁড়াইয়া মসজিদের ইমাম সাহেবকে গালিগালাজ দিবে, এটা কি মানবিক মর্যাদার সাথে মেলে? এটা কি ইনসাফ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যেমন মর্যাদা আনজিলুন নাসা বিকদরি মানাজিলিহিম, মানুষের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার আলোকে তাদেরকে মর্যাদা দাও, তাদের অবস্থানের আলোকে মর্যাদা দাও। কই আমাদের রাজনীতিবিদরা সেটা পারে? সেটা করে না। রাজনৈতিক দাপট দেখায় ওই হুজুরের সাথে, ইমাম সাহেবের সাথে, প্রফেসরের সাথে, টিচারদের সাথে। কেন? কারণ ওই নবীজির আসল শিক্ষাটা তারা ভুলে গেছে। অতএব আসুন আমরা আজকে শপথ নিব, আলোচনা শুনেই যদি ক্ষান্ত হন তাহলে পরিবর্তন আসবে না। শপথ নিতে হবে। আপনারা লাইভে যারা শুনছেন অথবা যে যেখানে শুনতেছেন, আপনি যদি পরিবর্তন হন আপনার দ্বারা দেশ এবং জাতি অনেক উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমি যে বিষয়টি বললাম, সাম্য, ইনসাফ, ন্যায় বিচার, এটা যেন আমরা কোনোভাবে ভুলে না যাই, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখা এবং সেই অনুসারে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটি হচ্ছে নারী জাতির মর্যাদা। একটু বলতে হবে, শুনবেন। নারী নিয়ে ব্যবসা, নারীর মর্যাদা দেয়, বলে যে নারীর পতিতা হিসাবে স্বীকৃতি দিতে হবে, পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। নারীর মর্যাদা তুমি পেশা, বেশ্যাবৃত্তিটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে তার মর্যাদা প্রতিষ্ঠা করতে চাও? এটা তো তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আর ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে, আল্লাহু আকবার। যে ব্যক্তি কোন ইমানদার, ইমান রাখা অবস্থায়, ইমান থাকা অবস্থায়, সে নারী হোক পুরুষ হোক, যদি কোনো নেক আমল করে আল্লাহ তাআলার ঘোষণা অনুসারে অবশ্যই আল্লাহ তাআলা নারী অথবা পুরুষ উভয়কেই এই দুনিয়ায় হায়াতে তৈয়বা দান করবেন, আখিরাতেও হায়াতে তৈয়বা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হায়াতে তৈয়বা হবে, আখিরাতের জীবনও হায়াতে তৈয়বা হবে, এবং তারা তাদের যে কোনো আমলের বদলা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। নারী এবং পুরুষ বলে কোনো ভেদাভেদ এখানে নাই। বলেন না সুবহানাল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোথায় পেলেন নারী পুরুষের মধ্যে নবীজি নারীদেরকে ছোট করেছেন? প্রত্যেককেই দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, ইসলাম আল্লাহ তাআলার প্রদত্ত এই ধর্ম, ইসলাম ধর্মের যে বয়ান, সেটা তোমার সাথে না মিলতে পারে, কিন্তু তুমি ঢালাও ভাবে ইসলাম বিরোধিতা করো। কই তোমার এত অত্যাধুনিক ব্যবস্থা, অত্যাধুনিক গবেষণা, রিসেন্ট গবেষণা, কোনো কিছু দিয়ে তো ধর্ষণ ঠেকাতে পারছো না, নির্যাতন ঠেকাতে পারছো না, বরং প্রতিনিয়ত ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রতিনিয়ত নারী নির্যাতনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে নারীর মর্যাদা, সেই মর্যাদা আমরা দিতে শিখি না। অতএব আমাদেরকে ভুল বুঝালে চলবে না। আমরা ভালো করে জানি, আপনারাও সার্চ দিয়ে দেখবেন, আমেরিকায় এই যে রেপ হওয়া, ধর্ষণের শিকার হওয়া, ওদের ওই দেশে জরিপ দেওয়া হয়, বাৎসরিকভাবে অ্যানুয়াল রিপোর্ট পর্যন্ত পাবলিশ করা হয়। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়াবহ অবস্থা। তাহলে শুধুমাত্র স্লোগান দিয়ে নারীর অধিকার, স্লোগান দিয়ে শিশুর অধিকার, এটা আসলে হয় না। অন্তরটা সাফ না থাকলে, দিলটা পরিষ্কার না থাকলে, ভিতরে দয়া, উদারতা, ভালোবাসা না থাকলে স্লোগান দিয়ে হয় না। ইরাকে হামলা করেছে, তারা বলছিল কি ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী অস্ত্র আছে। ওরে বাবা, তোমার ওইখানে মনে নাই যে ওইখানে শিশু আছে, ওইখানে নারী আছে, সেটা তোমার মনে ছিল না? কই তখন নারী অধিকার কর্মীরা কোথায় ছিল? শিশু অধিকার কর্মীরা কোথায় ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যদি বাস্তবায়িত হতো, যুদ্ধক্ষেত্রে নারীর জন্য আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে,
শিশুর জন্য আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটা গাজায় দেখি নাই, ইরাকে দেখি নাই, কাশ্মীরে দেখি নাই, কোথাও দেখতে পাচ্ছি না। তার অর্থ দ্বারায় এই যতই আধুনিক সভ্যতার তোমরা স্লোগান আওড়াও না কেন, আসলে ইসলাম যেভাবে শিশুর অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, সেটা কোনো সভ্যতা আজ পর্যন্ত দিতে পারে নাই, ঠিক কিনা? অতএব নবীজির শিক্ষা, নারীর অধিকারের শিক্ষা, নবীজির শিক্ষা, মায়ের অধিকারের শিক্ষা, মায়ের মর্যাদার শিক্ষা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ওই সাহাবীকে বলা, আসলে ওটা তো একটা উদাহরণ, মনে রাখার সুবিধার্থে একটা এক্সাম্পল মাত্র, পুরো উম্মতকে শিক্ষা দিয়েছেন। এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সাহচর্যের দিক দিয়ে, ভদ্র আচরণের দিক দিয়ে কে সবচেয়ে বেশি হকদার? নবীজি বললেন, উম্মুকা। সুম্মামান উম্মুকা, সুম্মামান উম্মুকা। তিনবার বলা হলো যে তোমার মা সবচেয়ে বেশি হকদার তোমার ভালো আচরণের জন্য, সুন্দর ব্যবহারের জন্য, সুন্দর সাহচর্যের জন্য। সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। চোখে পড়ে না এই হাদিসগুলো? চোখে যায় না? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, এগুলো আপনাদের কানে যায় না? জান্নাত তো আমাদের জীবনের আরাধ্য। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। আর জান্নাতকে বলা হচ্ছে মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। অতএব বন্ধুরা আমার, সাবধান সাবধান, ইসলাম সম্পর্কে মন গড়া বক্তব্য না দিয়ে সচেতন হন, স্টাডি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম আসলে কিভাবে আমাদেরকে নারীর মর্যাদা দিয়েছে। এবার আসেন দাস দাসী। নারীর মর্যাদার ব্যাপারে বলতে গেলে তো আমাকে 35-এর মধ্যে শেষ করতে হবে, সব বলতে পারবো না, শর্ট করে সবগুলো পয়েন্ট বলছি। এভাবে আরো অনেক উদাহরণ রয়েছে। আমরা গাজায় শিশুরা যখন খাদ্যের জন্য দাঁড়ায়, কত বড় পাষণ্ড, কত বড় মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, যে ওই অবস্থায় ছোট্ট ছোট্ট শিশু তাদের উপরে বম্বিং করতেছে, আর বিশ্ব সভ্যতা দেখে। বিশ্ব সভ্যতা এখনো ফিলিস্তিনিদের ওই অধিকার, প্রাপ্য অধিকার দিচ্ছে না, আর এরাই আবার বলে অন্য মানবাধিকার প্রতিষ্ঠা করবে। দিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেটা দেখেছি, শিশুর অধিকার মনে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর খেদমত করছে, তারপরেও যাবে না। জিজ্ঞাসা করা হয়েছে, কি এমন পেয়েছো? এক কথায় উত্তর, যে আজ পর্যন্ত আমাকে একটা কটু কথা বলে নাই, আজ পর্যন্ত আমাকে শারীরিকভাবে কোনো টর্চার করে নাই, কোনো ধরনের দুর্ব্যবহার করে নাই। ছোট্ট একটা শিশু আজকে সাক্ষী হয়ে গেল বিশ্ববাসীর জন্য। এই হচ্ছে নবীজির মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার, মানবিক মর্যাদার বাস্তব নমুনা। আল্লাহু আকবার। অতএব নবীর উম্মত যারা দাবি করি, আসুন আমরা এমনভাবে চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ইসলামে একটা পর্যায়ে দাস প্রথার একটা ছিল কিছু সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে কিন্তু এটাকে করা হয়েছে। দাস বলতে যেমন আমরা যে কাজের মানুষ রাখি সেটা ভিন্ন, সেটা তো পারিশ্রমিক দিয়ে আমরা চুক্তিভিত্তিক করি, কিন্তু আগে যেটা ছিল একেবারে দাস দাসীর যে প্রথা, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের দৃষ্টিতে এটা রদ হয়ে গেছে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসদেরকে মুক্ত করার ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন। তার মধ্যে সংক্ষিপ্তভাবে দুই একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম দাসকে মুক্ত করবে, আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তিকারীর প্রতিটি অঙ্গকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস যদি আমরা আগে জানতাম, গুম কারা কারা হয়েছিল বের করতাম, টেনে টেনে বের করতাম, বের করো, ওদেরকে রাখার অধিকার তোমার নাই, তুমি বেআইনি ভাবে রাখতেছো, খুন করতেছো, নিয়ে যাচ্ছ, অপহরণ করছো। আমাদের মধ্যে এই হাদিসও জানি না, আমলও করি না, কারণ ওদের সাথে দাস দাসীদের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে, ঠিক কিনা? অতএব আসুন নবীর উম্মত যারা, আমরা আসুন আজকে শপথ নেই যাতে করে আমরা কোনোভাবেই আমরা মানুষের অধিকার, অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ না করি। হোক সে দাস, হোক সে ওই রকম আপনার কোনো অধীনস্থ, কোনোভাবে আপনি টর্চার করার অধিকার আপনার নাই। আর মূল যে দাস দাসীর প্রথা, সেটা তো আর এখন নাই। আরেকটি প্রসঙ্গে আসেন, অমুসলিমদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, এটাকে বলা হয় তাআহুদ।
তাআহুদ মানে হচ্ছে পরস্পর চুক্তিবদ্ধ। ধরেন একটা বিষয়ে সে হয়তো আপনার কাছে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি এটা দিব, তোমাদের যা যা নিয়ম আছে এইভাবে মানবো, ইসলামী রাষ্ট্রের কথা বলছি। আপনি কোনোভাবে অন্যায়ভাবে ওই লোকের উপরে কোনো ধরনের অত্যাচার করতে পারেন না। এরপর আবার আসেন, একটু আগে তো বলছিলাম ইনসাফ, আদলের কথা। অন্য আরেকটি জায়গায় বলি, প্রতিবেশী যদি আপনার হিন্দুও হয়, তাহলে কি সে প্রতিবেশীর মর্যাদা তার বাতিল হয়ে যাবে? যে আমি হিন্দু, ওরে পালবো না, ওরে টেক কেয়ার করবো না, এটা কি ইসলাম শিখায়? এটা শিখায় না। তার অর্থ দাঁড়ায় এই যে ইসলামে আপনার সুনির্দিষ্টভাবে অমুসলিমদের অধিকারও কিন্তু সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সময় যেহেতু কম, সেজন্য আমি সংক্ষিপ্তভাবে এই কতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে বলছি। তবে এই কথা শুধুমাত্র আলোচনায় রাখলেই হবে না। আমার আলোচনার পরই দোয়া করে দেবো নাকি? স্যারের আলোচনা পর। তো যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আলোচনার মধ্যে সীমিত রাখলে হবে না, আমাদের কি করতে হবে? বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করতে হবে। এখন বাস্তব জীবনে প্রয়োগের দুটো পদ্ধতি আছে। আমি যেটা বলে গেলাম, মূল পয়েন্টগুলো কিন্তু বলা হয়ে গেছে। অনেকগুলো হাদিস কোরআনের দলিল আপনাদের কাছে দিয়ে দিয়েছি এবং মেজর পয়েন্টগুলো বলছি। এর চেয়ে আরো যদি বেশি যেতে চাই, সেই সময় আমাকে অ্যালাউ করবে না। শ্রমিকের অধিকার, তারপর এরকম আরো অনেক ক্ষেত্র রয়েছে, আমি ইশারা ইঙ্গিতে বলে গেলাম। এবার আসেন কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন। বাস্তবায়নের দুটো পদ্ধতি ভালো করে খেয়াল করবেন। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিসে পেলাম, কোরআন থেকে আমরা পেলাম, এটাকে আমরা ইত্তেবা করব। এটার নাম কি? ইত্তেবা করব, অনুসরণ করব। নবী যেভাবে করেছেন আমরা সেটাকে মানব। আরেকটা পদ্ধতি হচ্ছে, যেটা অনেকের সাথে হয়তো মিলবে না, আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই আছে শুধু ইত্তেবা বলে খুব বেশি আওয়াজ তোলে, কিন্তু আরেকটা পদ্ধতি তারা ভুলে যায়, সেটা হচ্ছে মহাব্বত। সেটা হচ্ছে কি? মহাব্বত। দেখবেন অনেক ইমাম সাহেব নামাজের মধ্যেই কেঁদে দেয়, সূরা ফাতিহা পড়তে গেলেই কান্নাকাটি শুরু করে দেয়। এই কান্নাটা তো তার জন্য ফরজ না, এটা তো তার জন্য ওয়াজিব না, কিন্তু কাঁদছে কেন? কাঁদছে এই কারণে, সে যখনই আলহামদুলিল্লাহ বলতেছে তখনই তার মাথায় এর তাফসীরটা ভাসতেছে, তখনই স্পষ্ট হাদিসে কুদসিটা ভাসতেছে যে আমি এই পড়া শেষে হওয়ার সাথে সাথে আল্লাহ উত্তর দেবেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই ভয়টা তার মধ্যে আসে এবং সে অনুভব করা শুরু করে। তার অর্থ হলো এই যে বাহ্যিকভাবে শুধু আমি হাদিস পাইছি আমল করব, এটা অনেক সময় হয়ে ওঠে না। সেই জন্য আজকে আমি যেভাবে সমাধানটা দিতে চাই আপনাদের সামনে, দুটো বিষয় লাগবে। একটা হচ্ছে ইত্তেবা আর একটা হচ্ছে মহাব্বত। ইত্তেবা আর একটা কি? মহাব্বত। একটা আর একটার পরিপূরক। ইত্তেবা করতে গিয়ে যদি আপনি সুন্নতের খেলাফ মহাব্বত করেন, সেটা হবে না। আবার না, মহাব্বত করতে গিয়ে যদি সুন্নতের খেলাফ করেন, সেটা হবে না। আবার ইত্তেবা করতেছেন, রস নাই, কষ নাই, ভালোবাসা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, তাহলে সেটা হবে না। অনেকে তো নির্দ্বিধায় বলেই দেয় যে আবেগের কোনো দরকার নাই, ইসলামে আবেগের কোনো জায়গা নাই। কোথায় পেয়েছেন আপনি? ভালোবাসার বিষয়টা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, এটার মধ্যে তো কোনো আমলের কথা বলা হয়নি। মহাব্বত অবশ্যই একটা আলাদা বিষয় আছে, সেই কারণে কোরআনে এই প্রসঙ্গে এসেছে, হাদিসেও এসেছে। এখন সেই কারণে আমাদের মধ্যে সহজ পদ্ধতি হলো, সমাধান হলো, দুটোই লাগবে। আপনার একমত ইনশাআল্লাহ? ইত্তেবাও লাগবে, মহাব্বতও লাগবে। ইত্তেবাও লাগবে, মহাব্বতও লাগবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ইত্তেবা এবং মহাব্বতের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পদ্ধতি, মানুষের অধিকার, মানুষের মর্যাদা, শুধু এই ক্ষেত্রে নয়, সামগ্রিক জীবনে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। সেটা কি? কয়েকটা পদ্ধতির কথা বলি, আমি শেষ করব। যেহেতু আমাকে 7:35-এর মধ্যে শেষ করতে বলা হয়েছে, আমি সেইভাবেই শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। 7টা পয়েন্ট দিব, এইগুলো যদি মেনে চলেন তাহলেই আসলে সম্ভব হবে,
যে আপনি আসলে কি করতে পারবেন, এই নবীজির শিক্ষানো পদ্ধতি অনুসারে আপনি মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবেন, নিজের অধিকারও প্রতিষ্ঠা করতে পারবেন, শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন, শ্রমিকের অধিকারও প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে 7টা পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং ভালোবাসা দিতে হবে। আল্লাহ তাআলা সংক্ষেপে অল্প কথায়ও যেন আপনারা মনে রাখতে পারেন সেই দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন। অলরেডি 2-3টা পয়েন্ট বলাও হয়ে গেছে, তারপরেও সিরিয়াল রক্ষার জন্য বলছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবীর অনুসরণ অন্তরে পুরোপুরি গেঁথে ফেলার জন্য, ভালোবাসা দিয়ে নবীকে একেবারে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করার জন্য নাম্বার 1 আমার লাগবে, ওই যেটা আগেও বলেছিলাম, শুরু করেছিলাম, ইত্তেবা। ইত্তেবা আমার লাগবে, এটা নাম্বার 1, এতে কোনো সন্দেহ নাই। যারা ইত্তেবায়ের ব্যাপারে জোর দেন তারা পবিত্র কোরআনের ওই আয়াত দ্বারাই জোর দেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তাহলে নাম্বার 1 ইত্তেবা। মানবাধিকারের বয়ান শুনলে হবে না, ইত্তেবা শুরু করে দেন। জুলুম ত্যাগ করেন, মানুষের উপরে অধিকার হরণ করা, অনধিকার চর্চা করা বন্ধ করেন। এগুলো না করলে হবে না, সর্বক্ষেত্রে ইত্তেবা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মোহাব্বত, আক্ষরিক অর্থেই মোহাব্বত করতে হবে। যারা মোহাব্বতের বিরোধিতা করে ওয়াজ করে বা বয়ান দেয়, তারা বলে নবীজি তো এখন নাই, সাহাবীরা রক্ত দিয়েছে, তারা তখন যুদ্ধের সামনে বুক পেতে দিয়েছিল, এখন এই যুগে আমি কি করব? এই যুগ তোমার চোখে বাজে না? কাসিদায়ে বোরদা তোমার চোখে যায় না? ওই ছোট্ট শিশু মেয়ের কথা মনে নাই যে দুরূদ শরীফ পড়ে একটু থুতু পেলেছিল আর কূপ থেকে উপরে পানি উঠেছিল? ওই এলাকার বড় বুজুর্গ, তার শক্তির চেয়ে ওই ছোট্ট মেয়ের দুরূদ শরীফের ফজিলতের কারণে সে কত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারলো। নবীজির মোহাব্বতের বিষয়টা চিরন্তন, এটা শুধুমাত্র তার জীবদ্দশাই হতে হবে এমনটা নয়। এই কথা বলছি এই কারণে যে আপনি আলেম, আপনি বেশি জানেন, কিন্তু আর একজন মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আপনি ভালো জানেন বলেই জান্নাতি হবেন, আর ও যে জানে না সে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। আল মারউ মা'a মান আহাব্বা, নবীজি বলেছেন কোনো ব্যক্তি সে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে আখিরাতের জিন্দেগিতে। বলেন না সুবহানাল্লাহ। নবীর এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ইসলাম গ্রহণের পরে এত খুশি আর কিছুতেই হই নাই এই বাক্যটা শোনার পরে যত খুশি হয়েছে। এবং তিনি তারপর বলতেছেন বা ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া উহিব্বু রাসূলাহ, আল্লাহর রাসূলকে ভালোবাসি, ওয়া উহিব্বু আবা বকর ওয়া ওমর ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া লাম আ'মাল বিআমালিহিম। যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, কিন্তু নবী যা বলেছেন সেটা সত্য বলেছেন। অন্যকে এইভাবে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আবু বকর সাহাবায়ে কেরামকে ভালোবেসে আমিও তাদের সাথে জান্নাতি হওয়ার আশা করি। বলেন না সুবহানাল্লাহ। অতএব মূর্খ বুঝাবেন না, আমরাও পড়াশোনা করি। এই হাদিস দ্বারা স্পষ্ট যে আমলের তারতম্য আমার থাকতে পারে, কিন্তু আমি নবীজিকে ভালোবেসে আমি জান্নাতি হতে পারি। নাম্বার 3, এটাও আগে বলেছে এই জন্য বেশি ব্যাখ্যা দিব না, দুরূদ শরীফ বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। নাম্বার 4, নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষা করতে হবে। নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষা করতে হবে। সেই দেখা স্বপ্নযোগে হোক, রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, এটার মনের মধ্যে লাগবে আল্লাহুম্মা আরিনি ওয়াজহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমার নবীজির চেহারা মোবারক আমার সামনে একটু তুলে ধরো, আমাকে একটু দেখাও। যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। যেথায় আছে রওজা শরীফ আমার নবীজির, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। আবেগ লাগবে, দেখতে চাই, ওই নুরানি বদন দেখতে চাই, এক মুহূর্তের জন্য সরাতে চাই না। আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দাও। 4টা পদ্ধতি হলো, এই নূর না জানালো পর্যন্ত মুখে মুখে মানবাধিকারের স্লোগান দিয়ে হবে না। এরপরে 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভালোবেসেছেন আমিও সেটা ভালোবাসবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবেসেছেন আমিও সেটা ভালোবাসবো। নবী ভালোবেসেছেন মানুষের সম্মান রক্ষা হোক, নবী ভালোবেসেছেন সবাই আদম সন্তান, তাকে মর্যাদা দিতে হবে। অতএব আমি যদি নবীর ভালোবাসা, নবীর অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে চাই, এর বিকল্প নাই। নবীজি সালাত নফল নামাজকে বলেছেন কুররাতু আইনি আস-সালাত। অতএব নফল নামাজ, তেলাওয়াত, এভাবে অন্যান্য যে আমলি, যে জায়গায় যে ব্যক্তি কি নবী ভালোবেসেছেন সেটাকে ভালোবাসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি না করা, বেদাত না করা, শিরক না করা, আল্লাহর চেয়েও নবীকে বেশি বড় মনে না করা। নাউজুবিল্লাহ। অনেক সময় অনেকে না বুঝা বলে থাকে, কবিতায়, গানে, নাতের মধ্যে ভুলে বলে ফেলে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কারণ কোনোভাবেই এটা করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী যেভাবে ইশারা পেয়েছেন সেভাবে উম্মতকে ট্রেনিং দিয়েছেন, নবী বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে নবীজির সিরাত আলোচনা করা। আজকে অনেকেই হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, সিরাতের এই ঘোষণা এসেছে, অনেকেরই কাজ নাই, দেখবেন যে বাইরে আছে গল্প করতেছে, কিন্তু তাদের কপালে এটা জোটে নাই, তারা আসতে পারে নাই। কেন? সিরাতের ব্যাপারে গুরুত্ব নাই। ও ভাই, তুমি নবীকে এত ভালোবাসো বলে চিৎকার করো, কেন তুমি সিরাত মাহফিলে আসতেছো না? মিলাদুন নবী নাম করে হোক আর সিরাতুন নবী নাম করে হোক, তুমি যদি নবীকে ভালোবাসো তাহলে যেখানেই যাবে নবীর জীবনী সম্পর্কে কিছু না কিছু নতুন নতুন বিষয় তুমি জানতে পারবে। তুমি কেন বঞ্চিত হচ্ছ? তার অর্থ হচ্ছে তোমার ভালোবাসা, তোমার ইত্তেবায়ের যে শপথ, সেটা পরিপূর্ণ হয় নাই। সেজন্য আমি অনুরোধ জানাবো, মানবাধিকার বলি আর যেটাই বলি না কেন, নবী যেটা ভালোবেসেছেন সেটা আমার ভালোবাসতে হবে, সিরাত ভালো করে জানতে হবে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি, সেটি হচ্ছে নবীর মহাব্বতের জন্য আল্লাহর কাছেও দোয়া করতে হবে। শুধু সাক্ষাৎ নয়, বরং নবীর জির মহাব্বতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমরা যতটুকু আলোচনা শুনেছি সেই অনুসারে আমল করার তৌফিক দান করুক। আপনারা উঠবেন না, নামাজ যেহেতু 8:30টায়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি অত্যন্ত বড় মাপের স্কলার, তিনি সংক্ষিপ্তভাবে, সভাপতির আলোচনা তো বেশি থাকে না, তাকে হয়তো ওইভাবে আমরা বেশি সময় দিতে পারছি না, তো অল্প সময় বলবেন, তারপরে সংক্ষিপ্ত দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের এই যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা সেই অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার সম্মানিত মুসলিম ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকাল ব্যাপী বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের প্রথম অধিবেশনের বিষয় ছিল মানুষের মর্যাদা, অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়গুলো উপরে গুরুত্বপূর্ণ খন্ডা করে আলোচনা করছেন, সাধারণ মানুষও বুঝতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা শহীদুল হক, যিনি আমাদের সরকারি যে জাকাত বোর্ডের একজন সম্মানিত সদস্য। তিনি একজন উদীয়মান গবেষক, তরুণ বক্তা, এবং আপনারা বুঝেছেন সময় দিতে পারলে আরও বেশি উপকৃত আমরা হতাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আমরা সময় দেওয়ার চেষ্টা করব। আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহতারামের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্য আমরা শুনব। আমরা সভাপতি মহোদয়কে 10 মিনিট সময় দিতে পারবো আজান আগ পর্যন্ত। তবে যদি আলোচনা শেষ করতে আজান হয়ে যায়, আপনার মধ্যে একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা উঠাউঠি করবেন না, কারণ আজানের পরে তো অনেক সময় থাকে। আজানের পরে দোয়া হবে, তাহলে আজানের পরে একটু দোয়া করে আমরা তারপর শেষ করবো। তো আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক, যিনি সাবেক চেয়ারম্যান ইসলামিক স্টাডি ক্লাব সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, যিনি একজন ভালো মানের ইসলামিক চিন্তাবিদ এবং একসময় ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত ছিলেন, লেখালেখি করতে মাঝে একটু গ্যাপ হয়েছে। আমরা আবার চেষ্টা করতে একটু ক্যাম্পাস নেওয়ার। এ পর্যায়ে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুককে সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اللهم صل على سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتدين بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পরিচালক দি সাংস্কৃতিক বিভাগ ইসলামিক ফাউন্ডেশন মাওলানা ডক্টর শহীদুল হক, সম্মানিত ওলামায়ে কেরাম, মুসল্লি আলী রাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? শুনতে শুনতে খারাপ লাগতেছে নাকি? আমি খুব অল্প সময়, সভাপতির বক্তব্য খুব বেশি থাকে না, কিন্তু আমি চাই এটা ধরে নিতে। আপনারা এখানে আসার উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আছে না? মনে মনে উদ্দেশ্য আছে যে যদি এই উসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দেয় এবং জান্নাত দান করে। এটা চাইছি না সবাই, যে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, এরপরে যদি আল্লাহ একটু জান্নাত দান করে দেয়। কারণ কোরআনে মাজিদ বহুত আলোচনা আছে, প্রেসিডেন্টের আলোচনা, বিচারপতিদের আলোচনা, চাকরিজীবীদের আলোচনা, কোরআনের মধ্যে আন্তর্জাতিক আলোচনা, সামাজিক আলোচনা, পারিবারিক আলোচনা, অনেক আলোচনা আছে। কিন্তু আমি সাধারণ মানুষ, আমাকে আল্লাহ কি কাজ করলে জান্নাতে নেবেন, এই কথা কি কোরআনে আছে? আছে। খেয়াল করে শুনেন, সূরা নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবায়িরা, হে আমার বান্দারা, তোমরা যদি সকল কবিরা গুনাহ থেকে বিরত থাকো, মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ যা নিষেধ করেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বাকি সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করি। কার কথা? এরপরে কি করবেন? ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাকে সম্মানিত স্থান, আমার সম্মানিত স্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করে শুনি, জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়টা শর্ত? খেয়াল করে আমার সাথে একটু কথা বলেন এক মিনিট। কয়টা শর্ত? দুইটা। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেকামল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল
যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তাদেরকে আপ্যায়নের স্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছি। তাহলে আমলুস সালিহাত কি? আমলুস সালিহাত হলো সকল ফরজগুলোকে আদায় করা আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। ডুজ এন্ড ডোন্টস, করণীয় আর বর্জনীয়। বর্জন করবেন সকল কবিরা গুনাহকে আর গ্রহণ করবেন সকল ফরজগুলোকে। এটাই হলো সবচেয়ে বড় আমলুস সালিহাত। আমি বোঝাতে পারি না। তাহলে ফরজ আমল কি? ফরজ কাজ কি? যেমন মিথ্যা কথা বলা, এটা কি কবিরা গুনাহ নাকি সওয়াবের কাজ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। তিনটা কাজ করলে ঈমান থেকে মানুষ সরে যায়। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। একটা হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন খেলাফ করে, ওয়াইদা উতমিনা খানা, যখন সে আমানত রাখে তখন সে খেয়ানত করে। আমরা মিথ্যা বলি না তো? সত্যি বলি না? ব্যবসায়ী যারা আছেন মিথ্যা বলি না তো? মিথ্যা বললে আপনি মনে রাখবেন ফরজ তরফ করা হলো, জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন মিথ্যা বলা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যদি কবিরা গুনাহ থেকে তুমি বিরত হও তাহলেই আমি যেন সমস্ত গুনাহ মাফ করে দেব। আমরা ওয়াদা খেলাফ করি না তো? করি। আজকে থেকে তওবা করে ফেলি, ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ। আচ্ছা বলেন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত কি ছিল? আমরা মধু খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা, জামা কাপড় সুন্নত বলি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত ছিল উনি জীবনে একটা মিথ্যা কথা বলেন। এই ছোট্ট একটু প্রোগ্রাম, এর মধ্যে আমরা কি এই কথা বলতে পারবো যে জীবনে কেউ একটা মিথ্যা কথা বলি নেই? পারবো? তাহলে ঢাকা শহরে আছে, বাংলাদেশেও নাই যে বলতে পারে একজন যে আমি মিথ্যা কথা বলি নাই। তাইলে বাংলাদেশ, এশিয়া মহাদেশও পাবেন না, এরকম পৃথিবীতেও পাবেন না। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন। এটা হলো সবচেয়ে বড় সুন্নত। দাড়ি কার ছোট কার বড়, টুপি কার লম্বা কার ছোট, জামা কার বড়, এগুলি হিসাব নিকাশ করে।
হাজরিন, আজান হয়েছে, আমি এখনই মোনাজাত করে দেব, কিন্তু আজকের মজলিসে যারা আসছেন আমি চাই আপনারা সবাই যেন জান্নাতি হন। আমিন আমিন। জান্নাতি হওয়ার জন্য দুইটা কাজ লাগবে, একটা হলো আমালু ও আমিলু সালিহাত। এখন আমিলু সালিহাতটা কি দেখেন, জান্নাত দিবেন তো আল্লাহ, জান্নাতের মালিককে দিবেন কে? কোন বুজুর্গ ব্যক্তি, ইমাম সাহেব, কোন ডক্টরেট, কোন প্রিন্সিপাল, তারা কেউ আপনাকে জান্নাত দেবে না। জান্নাত দেবে জান্নাতের মালিক। মালিক আপনাকে বলতেছে, যদি তুমি কবিরা গুনাহগুলো ত্যাগ করো আর ফরজগুলো পালন করো, আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কে বলছে? দেখেন, জীবনের মালিক। আমি যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমার জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো মালিককে খুশি করা। জীবনের উদ্দেশ্য কি ভাই? মালিককে খুশি করা। তিনি কি বলে শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন, আল মাউতা, মৃত্যুকে, ওয়াল হায়াতা, জীবনকে, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মাঝে সর্বোত্তম আমল করে, নেক আমল করে। সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে ভালো আমল। মানুষের সবচাইতে বড় ভালো আমল হলো আল্লাহর ফরজগুলো পালন করা। সবচাইতে বড় আমল কি? আল্লাহর ফরজ। যেরকম আল্লামা যাহাবী রহমাতুল্লাহ আলাইহি 70টা ফরজ দিয়েছেন, 70টা কবিরা গুনার বিপরীত 70টা ফরজ তিনি লিখে দেন। এই ফরজগুলো জায়গা জায়গা আমল করবেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাকে সম্মানিত স্থান জান্নাতে প্রবেশ করে দেব। আমরা অন্যের নেকামল বদামলের দিকে তাকানোর দরকার নাই, অন্যের টুপি দাঁড়িয়ে আমল নিয়ে কোনো সমালোচনার দরকার নাই। আমি নিজে সকল ফরজগুলো আদায় করি কিনা আগে নিজে ঠিক হয়ে যাই। মানুষের দিকে তাকানোর দরকার নাই, নিজে ঠিক হই কিনা। নিজে যদি ঠিক হই তো হযরত যে আলোচনা করলেন এটা কার্যকরী হবে। আর নয় এইসব আলোচনা শুনে কোনো লাভ নাই, সুরের ওয়াজ শুনে কোনো লাভ নাই। কোনো সুর, কোনো বক্তা আপনার সাথে খবরে যাবে না, শুধু যাবে আল্লাহ তাআলার হুকুম। যদি আপনি পালন করে থাকেন তাহলে দেখবেন যে আপনি বিনা হিসেবে জান্নাত নসিব হয়ে যাবে। আমরা তো শিখ করি, এখনই গুনাহগার হবে। একটু দোষী পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীন, দাওয়াত এবং সাংস্কৃতিক বিভাগ কর্তৃক আয়োজিত এই সিরাতুন নবী মাহফিলকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, এর মধ্যে ভুল ত্রুটি, বেয়াদবি, নালায়েকি, নাফরমানি, গোস্তাকি আপনি মেহেরবানি করে আপনি মাফ করে নিন। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ, দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছেন, হযরত মাওলানা ডক্টর শহীদুল হক সাহেব এসেছেন, আরো যারা আসবেন, মাহফিল যতদিন চলবে, আর আল্লাহ সকলের উপরে আপনি খাস রহমত এবং বরকত নাযিল করে দিন। ইসলামিক ফাউন্ডেশন এবং বায়তুল মুকাররমে যারা কর্মরত আছেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মহাপরিচালক থেকে পিয়ন পর্যন্ত
আল্লাহ মেহেরবানি করে সকলের উপরে মেহেরবানি করে খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সকলকে হায়াত তাই এবং নসিব করে দেন। আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। দুষ্টের দুষ্টামি থেকে, শয়তানের শয়তানি চক্র থেকে, জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে আয় আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান।